আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। সবাই কেমন আছেন? ধারাবাহিকভাবে আমি পাটিগণিত থেকে জব ম্যাথের বিভিন্ন ধরনের ম্যাথ গুলো সমাধান করে দিচ্ছি। তো আজকের অধ্যায় হচ্ছে আমাদের লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। এই সাবজেক্টটা আমরা আজকে ক্লাস করব। তো খুবই সহজ নিয়মে কীভাবে আপনারা এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। আর বাকি ভিডিওগুলো আপনারা আমার প্লেলিস্ট থেকে, ইউটিউব প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো সঙ্গেই থাকুন, আমি অঙ্কগুলো সমাধান করব। লাভ ক্ষতিটা আসলে বিষয়টা কি? ধরুন একটা জিনিস আমি 100 টাকা দিয়ে কিনছি, এটা আমি বিক্রি করছি হচ্ছে 140 টাকা। এখন আমার লাভ কত হয়েছে? এই যে বিক্রয় মূল্য যা আছে এটা থেকে যদি আমার ক্রয় মূল্যটা বিয়োগ, তাহলে আমার 40 টাকা লাভ। এটা কিন্তু লাভ। আবার ধরুন আমি একটা জিনিস 50 টাকা দিয়ে কিনছি, এরপর এটা আমার বিক্রি করছি হলো 45 টাকা। যে কোনো কারণে আমি এই যে বিক্রয় মূল্য থাকলো 45, এখান থেকে যদি আপনি ক্রয় মূল্য মাইনাস করেন, দেখেন 5 টাকা আমার ক্ষতি হয়েছে। এটা বিক্রি করাতে আমার 5 টাকা ক্ষতি হয়েছে, আর এখানে কত লাভ হয়েছে? 40 টাকা। এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করলে আমাদের লাভ ক্ষতিটা বের হয়। তো এটাই আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করব। সঙ্গে থাকুন। দেখুন, লাভ ক্ষতির হিসাব শতকরায় প্রকাশ করা যায়। ঠিক আছে, আমাদেরকে এই যে এখন যেভাবে সংখ্যাগুলো দেখালাম এইভাবে না দিয়ে অঙ্কের মধ্যে শতকরাটাকে এখানে লাগাই দিছে। ঠিক আছে, তো আমাদেরকে অঙ্কগুলা তখন এই শতকরার সাহায্য নিয়ে করতে হবে। শতকরা কি? শতকরা যদি ধরেন আপনাকে বলা হলো শতকরা যদি বলা হয় যে শতকরা 10% লাভ, এর মানে কি 100 টাকার মধ্যে আপনি 10 টাকা লাভ করতে পারছেন। আবার বলা হলো যে শতকরায় 25% ক্ষতি, তাহলে মানে কি আপনি 100 টাকায় 25 টাকা আপনার ক্ষতি হয়েছে। এই হচ্ছে বিষয়টা। শতকরার সাহায্য নিয়ে আমাদের অঙ্কগুলা করতে হবে। শতকরায় প্রকাশ করা যায়, অপশন ক সঠিক। 2 নম্বরটা দেখুন, ক্রয় মূল্য সি টাকা ও বিক্রয় মূল্য পি টাকা হলে মুনাফা কত? ঠিক আছে, আমাদের কাছে জানতে চাইছে যে ক্রয় মূল্য যদি সি টাকা হয় ও বিক্রয় মূল্য পি টাকা হয়, তাহলে মুনাফা কত টাকা? আমাদেরকে ক্রয় মূল্য দিয়ে দিছে হচ্ছে সি টাকা, আর ক্রয় মূল্য দিছে সি টাকা, বিক্রয় মূল্য দিছে পি টাকা। এখন আমাদেরকে বলছে যে এটার মুনাফা কত টাকা। এটা বের করার জন্য আমাদেরকে এই যে দেখুন উপরে আছে কত, ক্রয় মূল্য আছে সি টাকা, ক্রয় মূল্য আছে সি টাকা। এটা ক্রয় মূল্যকে আমরা 100 দিয়ে পূরণ করে নিব, আর বিক্রয় মূল্য কত? পি টাকা। আমরা এটাকে প্লাস করে নেব। এটাই হচ্ছে সূত্র। আমরা যদি ক্রয় মূল্য মুনাফা বের করতে বলে আমরা যদি এই ক্রয় মূল্যকে 100 দিয়ে গুণ করি এবং বিক্রয় মূল্যকে 100 যোগ করে ভাগ করি, তাহলে আমাদের মুনাফাটা বের হয়ে যাবে। এটা হচ্ছে মুনাফা। ঠিক আছে, তাহলে আমাদের মুনাফাটা আমরা পেয়ে যাব। 2 নাম্বারটা গেল। নাম্বার 3 দেখুন, একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন, ক্রয় মূল্য কত টাকা? এটা আপনারা এক্স ধরেও করতে পারেন। ক্রয় মূল্য এক্স টাকা, সেই অনেক কিছু ঐকিক নিয়ম অনেক বড় আকারে করতে পারবেন। তো আপনার প্রিলিমিনারিতে আসলে এত সময় পাবেন না। ঠিক আছে, এত বড় অঙ্ক করার সময় পাবেন না। কিভাবে আপনি কয়েক সেকেন্ডে এগুলো সমাধান করতে পারবেন সেই টেকনিকটা আপনার জানতে হবে। আমি সেভাবে আপনাদেরকে ম্যাথগুলো করাবো। দেখুন 3 নম্বরে কি বলা হয়েছে, 8% লাভে 8% লাভ মানে কি?
একটা জিনিস সবসময় যখন কিনা হয় সেটা 100% মূল্যে কিনা হয়। 100% মূল্যে সে জিনিসটা কিনেছে, ক্রয় মূল্য 100% থাকে, 8% সে লাভ করছে। 8% লাভ মানে কি? 8% লাভ মানে 100 টাকায় সে 8 টাকা লাভ করছে। 8 টাকা লাভ করছে। দেখুন এখানে কি বলছে, 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করে। মানে এই যে ক্রয় মূল্য 100% আছে এবং লাভ আছে 8%, এই দুইটার মিলায় সে 54 টাকা বিক্রি করছে। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে দেখুন এই যে 100% আর এখানে 8%, এই দুইটা পার্সেন্ট মিলাই আমরা লিখতে পারি 108% ইকুয়াল টু 54 টাকা। 108% সমান 54 টাকা। এখন দেখুন এই যে 8% লাভ এবং সে অবশ্যই 100% মূল্যে কিনছে। তাহলে 100% আর 8% লাভ, 108% সমান বলছে কি 54 টাকায় বিক্রি করছে। ক্রয় মূল্য কত? এখন এটা যদি আমরা 100% বের করি তো আমাদের ক্রয় মূল্যটা বের হয়ে যাবে 54/108, 100%, 54 পূরণ 100/108। 54 দিয়ে 100 পূরণ করলে হবে 5400, নিচে হচ্ছে 108। 5400 ভাগ হচ্ছে 108। দেখুন এটা 540-এর মধ্যে এটা কতবার যায়? 4 দিয়ে দিলে, না 5 দিয়ে দেওয়া যায়, 5 দিয়ে 5 100 500 5 40, 540 0 0 50, 50 টাকা। সুতরাং আমাদের ক্রয় মূল্য বের হয়ে গেছে 50 টাকা। বুঝতে পারছেন তো? 100% সে কিনেছে 100% মূল্যে, 8% লাভ করছে। এই দুইটার সমষ্টি দেওয়া আছে 54 টাকা। 8% লাভে বিক্রি করছে 54 টাকা, তাহলে 100% 50 টাকা। তার মানে তার ক্রয় মূল্যটা 50 টাকা। অপশন ক সঠিক। 4 নাম্বার অঙ্কটা দেখুন, একটি দ্রব্য 180 টাকায় 10% ক্ষতি হলো। 180 টাকায় 10% ক্ষতি হয়েছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তার মানে এখানে দেখুন 180 টাকায় 10% ক্ষতি হয়েছে। তাহলে 10% ক্ষতি মানে কি? 100% মাইনাস 10% ক্ষতি মানে 90%। 180 টাকায় বিক্রি করছে, 10% ক্ষতি হয়েছে। তাহলে আমরা বলতে পারি 90% সমান 180। কারণ দেখুন 180 টাকায় যখন সে 10% ক্ষতিতে বিক্রি করছে তখন তার 180 টাকা ছিল, মানে 90% সমান 180 আমরা লিখতে পারি। তাহলে 90% ইকুয়াল টু 180, 1% ইকুয়াল টু 180 ভাগ 90, 100%টা বের করলে আমাদের চলে আসবে উত্তর 100 ভাগ 90 ইকুয়াল টু 18, 1800 ভাগ 90, 9 আর 9 180-র মধ্যে কত বার যা? 9 দুগুণে 18, 200। এখানে হচ্ছে 18,000 হবে 200। দ্রব্যটির ক্রয় মূল্য 200 টাকা। অপশন ক সঠিক। তারপর দেখুন 5 নম্বরে কি বলা হচ্ছে, আয়ান সাহেব একটি মোবাইল সেট পি টাকায় বিক্রয় করলে X% লাভ করেন, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? আয়ান সাহেব একটি মোবাইল সেট পি টাকায় বিক্রয় করেন। আমরা এর আগে পড়েছিলাম কি বিক্রয় মূল্যের সাথে 100 আমরা পূরণ করে দিব, পি টাকায় বিক্রয় করছে আর লাভের সঙ্গে 100 যোগ করে দিব, তাহলে আমাদের ক্রয় মূল্যটা বের হয়ে যাবে 100 পূরণ পি 100 প্লাস এক্স। এই যে অপশন ক তে দেওয়া আছে, অপশন ক সঠিক। আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে আমাদের ক্রয় মূল্য বের হয়ে যাবে। 6 নাম্বারটা দেখুন, 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে?
মানে ধরুন আমরা ক্রয় মূল্যটা ধরলাম 100% সমান 150 টাকা। সে একটা জিনিস 150 টাকা দিয়ে কিনেছে, কত টাকায় বিক্রি করলে তার 30% লাভ হবে? তাহলে আমরা যদি 100% সমান 150 টাকা ধরি, 1% 150/100, আর 30% লাভের কথা বলছে আমাদেরকে, 30% লাভ হবে। তার মানে 130% ইকুয়াল টু 150, 130, 100। এই দুইটা আমরা গুণ করলে কত আসে দেখি। 150, 130, শূন্য 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 শূন্য, 3×5 = 15, 5 হাতের 1, 3 একে 3 একে 4, 0 0 1 0 0 5 একে 5 1 একে 1, 5 আর 5 9, 19,500/100, 0 0 কাটা 195 একে 195। এটি হচ্ছে এই অঙ্কের উত্তর। তাহলে 150 টাকা দিয়ে যদি সে একটি জিনিস কিনে, তারপর সে যদি 30% লাভ করতে চায়, তাহলে তার জিনিসটা 195 টাকায় তার বিক্রি করতে হবে। ঠিক আছে, 100 অপশন খ সঠিক। 7 নাম্বারটা দেখুন, একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, ক্রয় মূল্য কত? একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 400 টাকা দিয়ে কিনছে, 20% ক্ষতিতে বিক্রয় করছে। তাহলে ক্রয় মূল্য 100% অবস্থায় থাকে, 100% সমান 400, 1% সমান 400/100, ক্ষতি হয়েছে কত? 20%। 20% ক্ষতি হওয়ার পরে 100% থেকে 20% গেলে থাকে কত? 80%। 400 পূরণ 80/100, তাহলে হবে 3200/100, 0 0 কাটা 32,000 হবে, তাহলে হবে 320 টাকা। অপশন ক সঠিক। মানে দেখুন, একটা জিনিস সে 400 টাকায় কিনছে, মানে 100% অবস্থায় ছিল মূল্য, তারপর সে 20% ক্ষতি করছে। 100% থেকে যদি 20% মাইনাস করেন থাকে 80%, তাহলে 80% ইকুয়াল টু এটা দিয়ে 80 দিয়ে পূরণ 100 দিয়ে ভাগ দিলে আপনার 320 টাকা উত্তরটা চলে আসছে। 8 নাম্বার দেখুন, 50টি কলা 220 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো, 100টি কলার ক্রয় মূল্য কত? এখানে একটা টেকনিক আছে, আপনারা যদি এটা ভুল করেন তাহলে পরীক্ষার হলে ভুল করবেন। এইখানে জানতে চাইছে 100টি কলার ক্রয় মূল্য, এইখানে দেওয়া আছে 50টি কলার ক্রয় মূল্য। আমাদেরকে প্রথমে 50টি কলার ক্রয় মূল্য বের করে 2 দিয়ে পূরণ করতে হবে, তাহলে আমাদের 100টি কলার ক্রয় মূল্য বের হবে। 50টি কলা 220 টাকায় বিক্রি করাতে তার 10% লাভ হয়েছে। তার মানে কি দেখুন, 10% লাভ হইলে কি 100-র সাথে আরো 10% যোগ হয়েছে, তাহলে 110% ইকুয়াল টু 220 টাকা। 110% সমান 220 টাকা, 1% সমান 220 ইন্টু 110, তাহলে 100% ইকুয়াল টু 220 ইন্টু 100/110, এখানে হবে 22,000, নিচে হবে 110, 0 0 কাটা, আর 11 2200 দিয়ে ভাগ করলে হবে 200 টাকা। দেখুন, এখন যদি অপশনে আপনার 200 থাকে আর আপনি যদি 200 টিক দিয়ে আসেন, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। এখানে দেয়া আছে তারা 50টি কলার বিক্রয় মূল্য, এখানে আমরা 50টি কলার পাইছি, কিন্তু তারা জানতে চাইছে 100টি কলার ক্রয় মূল্য কত। তাহলে দেখুন, 50টি কলার যদি 200 টাকা হয়, তাহলে এর সাথে আরো 50টি যোগ করলে হবে 400 টাকা। এই হচ্ছে উত্তরটা, 400 টাকা। অপশন ক সঠিক। আজকের ভিডিওর শেষ অঙ্ক লাভ ক্ষতির 9 নম্বর অঙ্ক।
পরবর্তী ভিডিওতে অবশ্যই থাকবেন এবং অঙ্কগুলো সবগুলো সমাধান করার চেষ্টা করবেন। দেখুন 9 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। এখানেও সেম, প্রথমে 8টি বের করে পরে 16টি বের করতে হবে। 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। 10% লাভ করতে হবে। তাহলে দেখুন 100% সমান, এনে দেখুন 5 টাকা, 100% সমান 5 টাকা, কারণ তারা 5 টাকায় ক্রয় করছে। 5 টাকায় ক্রয় করছে, কত টাকায় বিক্রি করতে হবে? 1% সমান 5/100। আমাদের কাছে জানতে চাইছে কি 10% লাভ করার জন্য কি করতে হবে। তাহলে 110%, 5 পূরণ 110/100, 110 পূরণ 5, 5 শূন্য শূন্য, 5 একে 5, 5 একে 5, 550/100। 550কে যদি আপনি 100 দিয়ে ভাগ করেন, 5 100 এ 500, 5 100 এ হচ্ছে 500, 0 5। তাহলে এই 50, এটা আমরা 5.5 দিয়ে দিতে পারি। 5 100 এ 500, 5.5। আমরা এখানে পেলাম কত? 5.5। এটা কি? এটা কি আমাদের উত্তর হবে? না, হবে না। এখানে হচ্ছে 8টি দ্রব্যের দাম, এখানে হচ্ছে 8টি দ্রব্য। তাহলে 8টি দ্রব্যের 10% যদি লাভ করে আপনি বিক্রয় করেন, তাহলে তার দাম আসতেছে 5.5 টাকা। ঠিক আছে? তাহলে আমাদেরকে বের করতে হবে কি 16টি দ্রব্য। তাহলে এর ডাবল হবে, 16টি দ্রব্য সমান আবার 5.5, এটার সাথে এটা যোগ। ঠিক আছে? 5 আর 5 10, হাতের 1, 6 আর 5 11, দশমিক দশমিক। তাহলে 11 টাকা। 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য যদি আপনি 11 টাকায় বিক্রয় করেন, এই যে 11, তাহলে 10% লাভ হবে। অপশন খ সঠিক। তো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।